আমি এখন দেখাবো হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 8.3 এর অঙ্কের জন্য যে রুলগুলো লাগবে সেই রুলগুলোর মধ্যে একটা যে -0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, এটা কিন্তু জেনারেল ম্যাথে নাই। তো হায়ার ম্যাথের জন্য বিশেষ করে লাগবে, এবং হায়ার ম্যাথে লাগবে, ইন্টারে লাগবে, বা উপরের ক্লাসগুলোতে এই অঙ্কগুলো লাগবে, এই রুলগুলো লাগবে। তো মাইনাস থাকলে ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে? তো সেই ক্ষেত্রে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে সাইন -0 থিটা। তো এই থিটা আসলে থিটা মানে থিটাই না, এটা 90 থেকে ছোট। এই যে আমরা লিখে নিছি থিটা এর মানটা কেমন, 0 থেকে বড় আর 90 থেকে ছোট, সূক্ষ্ম কোণ আর কি। তো এখানে এটা 30 হতে পারে, 60 হতে পারে, 45 হতে পারে, এই জাতীয় যে কোনো একটা কোণ থাকতে পারে। তো তাছাড়াও এখানে যখন হচ্ছে যে মাইনাস থিটা থাকবে, তখন এখানকার মানটা কেমন হবে সেটা আমরা, যেহেতু থিটার মান অজানা, আমরা প্রথমে অজানাই ধরে নিব যে এটার মান জানি না। 30 থাকলেও আমরা ওই অজানাই ধরবো, আবার 90 বড় থাকলেও আমরা ওই থিটাই মনে করব, অজানা একটা মান মনে করব, ছোট কোণ, সূক্ষ্মকোণই মনে করতে হবে সত্যি। তো সূক্ষ্মকোণ যদি মনে করি তাহলে এখানে দাঁড়াচ্ছে যে প্রথমে দেখতে হবে যে এই থিটা কোণের অবস্থান করতে হবে। তাহলে আমরা জানি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন OX, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইন থেকে যেহেতু মাইনাস আছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এটা যেহেতু সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণের কারণে এই জিনিসটা, সূক্ষ্মকোণের কারণে এই কোণের অবস্থানটা এই ঘর অতিক্রম করবে না। আমরা যেহেতু থিটার মান জানি না, তাহলে আমরা ধরে নিব এই ঘরের মধ্যে শুধু প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট, চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে এখন এখানে সাইন নেগেটিভ, তাহলে সাইন নেগেটিভ, এটা আসলে সাইন থিটাই হবে। সাইনের জন্য সাইন থিটা। আর যেহেতু অবস্থান হচ্ছে এই থিটা কোণের অবস্থান চতুর্থ চতুর্ভাগে, এই জন্য এই চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, এই জন্য সাইনের সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। নেগেটিভ চিহ্ন হলো। এখন কসের ক্ষেত্রে যদি খেয়াল করি, কস কি? তো এটা হচ্ছে কসের জন্য কস মাইনাস থিটা সমান কস থিটা, আমরা লিখে নিলাম আগে। এখন চিহ্ন কি হবে? এই থিটা কোণের, এখানে আসলে 6টারই থিটা কোণের অবস্থান হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টে। এখন কে পজিটিভ কে নেগেটিভ, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে কস হচ্ছে পজিটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে কস সেক পজিটিভ, এই যে দুইটা কস থিটা প্লাস আর সেক থিটা প্লাস, অর্থাৎ এই কোয়াড্রেন্টে কসের আগে, এই কসের শুরুতে প্লাস চিহ্ন হবে, আর সেকের শুরুতে প্লাস চিহ্ন হবে, অর্থাৎ এই যে সেক থিটা। তাহলে এটা সেক মাইনাস থিটার জন্য সেক থিটা হলো। তো এই দুইটা জিনিস ভালো করে মনে রাখলে আর বাকিগুলো অটোমেটিক্যালি পারা যাবে। শুধু কস এবং সেক এই দুইটাতে শুধুমাত্র, আমি সার্কেল দিয়ে দিলাম, এই দুইটাতে শুধুমাত্র মাইনাস থাকা সত্ত্বেও প্লাস হবে, আর বাকি চারটা তাহলে নেগেটিভ হবে। তা এখন আমরা নেগেটিভ দিয়ে লিখে ফেলতে পারি। তাহলে এটা হবে মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা, আর এটা হবে তাহলে মাইনাস কোসেক থিটা। আমি এই যে এই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের যে সূত্র আকারের যে রুলটা দেখালাম এই কোয়াড্রেন্ট থেকে, এখন সব সময় থিটা দিয়ে থাকবে এমন না। এই যে এক্সাম্পল হায়ার ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই পাই দিয়ে, ডিগ্রি দিয়ে থাকবে না বললেই চলে, যে ডিগ্রি দিয়ে থাকবে না, সবকিছু পাই দিয়ে থাকবে। এখন
এই যে এখানে আছে, যেমন এক্সাম্পল আমি দিলাম সাইন মাইনাস পাই বাই 3, তাহলে এখানে কিন্তু আর থিটা নাই, পাই বাই 3 হয়ে গেছে। এই পাই বাই 3 মানে আমরা যদি মান বসিয়ে হিসাব করি 60 ডিগ্রি আসবে। তো এটা মুখে মুখেই বা রাফে করে নিবা, কারণ এইভাবে থাকলে এইভাবেই লিখতে হবে। তো আমরা প্রথমে আগে মাইনাস সরানোর চেষ্টা করব সবগুলো থেকে। এই 6টার ভিতরে কিন্তু মাইনাস পাবো আমরা অঙ্কের মধ্যে গিয়ে, ব্যবহার যখন হবে, অঙ্ক যখন করব তখন এরকম মাইনাস বিভিন্ন জায়গায় মাইনাস পাবো। তো এই মাইনাসের রুলটা এই জন্য ইম্পর্টেন্ট। মাইনাসের রুলটা না জানলে অঙ্ক করা যাবে না বা সমস্যা হবে। যদিও মাইনাস থাকলে ঘড়ির কাঁটার উল্টা ঘোরাইলে হয়, কিন্তু একবার ঘড়ির কাঁটার দিকে একবার বিপরীতে, এগুলোতে সমস্যা হয়, স্টুডেন্ট মনে রাখতে পারে না। এই জন্য মাইনাসকে আমরা সবসময় প্লাস করে নিব, অর্থাৎ এই চিহ্নটাকে আগে প্লাস করে নিব। এই চিহ্ন প্লাস করার জন্য কখনো এই শুরুতে মাইনাস হয়, কখনো শুরুতে মাইনাস হয় না। যেমন এই দুটাতে শুরুতে মাইনাস হয় না, এই যে আগে আমি দেখা রাখছি, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই দুটাতে কিন্তু মাইনাস হয় নাই, আর বাকি 4টাতে হয়েছে। তো এখানেও তাই। তো আমি এইগুলো কোনগুলোতে মাইনাস হয় কোনগুলোতে হয় না এগুলো আমি একটু সাজিয়ে লিখছি। আগেও সাজানোর দরকার ছিল আসলে, এই যে এখানে সাজিয়ে নিছি, কস আর সেক এই জন্য কাছাকাছি রাখছি। তো যেহেতু মাইনাস, খেয়াল রাখবা যে কোন যত ডিগ্রি কোণই এখানে থাক, 90 থাক আর 100 থাক আর 1000 থাক আর 1 লাখ থাক, যত ডিগ্রি কোণই থাক, সবসময় কসের সাথে এখানে মাইনাস থাকলে মাইনাসটা উঠে যাবে, মাইনাস থাকবে না। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে কস পাই বাই 4, মানে এখানে যা থাকবে আর কি। এখানে যদি পাই বাই 4 থাকে পাই বাই 4 লিখবো, এখানে যদি 4 বাই পাই থাকতো তাই লিখতাম, কিন্তু চিহ্ন আর হবে না, দিতে হবে না। এটার ক্ষেত্রেও তাই, এই যে এখানে যা থাকবে তাই। 3 পাই বাই 2 আছে, 3 পাই বাই 2ই লিখবো, এটা আর অতিরিক্ত করে দেয়া থাকবে না। আর বাকি সাইডটাতে এটা এই মাইনাস থাকা মানেই এই কোণের অবস্থান আছে 4th কোয়াড্রেন্ট, আর 4th কোয়াড্রেন্টে অবস্থান হওয়া মানেই এই সাইডটা নেগেটিভ। এই যে শুরুতে সাইডটা সাইন কোসেক ট্যান কট, তাহলে মাইনাস সাইন যা থাকবে তাই, মাইনাস কোসেক যা থাকবে তাই, 5 পাই বাই 3 আছে, 5 পাই বাই 3 হবে, মাইনাস ট্যান 17 পাই বাই 2 মাইনাস কট পাই বাই 2। তো হয়ে গেল এক্সাম্পল, ওই রিলেটেড এক্সাম্পল। এই যে এটা আমি আবার দেখা দিলাম, একসাথে করে দিলাম। তো এই মানগুলো খুব ভালোভাবে বুঝে করলে মনে থাকবে, এবং মনে থাকলে অঙ্ক করতে সুবিধা হবে। এখন আমি দেখাবো 90 মাইনাস থিটা, থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 মানে পাই বাই 2, পাই বাই 2 মাইনাস থিটা কোণ বা থিটা কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো এটা এই আকারে থাকবে, যেমন সাইন পাই বাই 2 মাইনাস থিটা, কোসেক পাই বাই 2 মাইনাস থিটা, আবার ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, কট পাই বাই 2 মাইনাস থিটা, কস পাই বাই 2 মাইনাস থিটা, সেক পাই বাই 2 মাইনাস থিটা। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা দেখব যে আসলে এই থিটা কোণের অবস্থান কোন কোয়াড্রেন্টে, কোন চতুর্ভাগে, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি কোয়াড্রেন্ট একে দেখাচ্ছি, এই যে কোয়াড্রেন্ট আঁকলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ, এটা আমি লিখলাম না, আগে শুধু আমাদেরকে এই ইনিশিয়াল লাইনটা ভালো করে খেয়াল রাখতে হবে যে এখান থেকে ঘূর্ণন শুরু হবে। এখন এই যে পাই বাই 2 এর আগে প্লাস চিহ্ন, তাহলে অবশ্যই এই পাই বাই, তাহলে আমরা এখন থিটা কোণের অবস্থান জানার জন্য আমাদেরকে এই কোণটাকে দেখতে হবে যে এই থিটার অবস্থান কতটুকু। তা আগে 90 যেতে হবে। তো আমরা ইনিশিয়াল লাইন থেকে যেহেতু 90 পাই বাই 2 এর আগে প্লাস চিহ্ন, পাই বাই 2 এর আগে প্লাস চিহ্ন, সেহেতু আমাদের এখান থেকে এই পাই বাই 2 পর্যন্ত আগে যেতে হবে। এটুকু পর্যন্ত আগে আসলাম, আসার পরে এরপরে আছে মাইনাস থিটা। তো মাইনাস থিটা থাকার কারণে এটার দিক চেঞ্জ হয়ে যাবে, মাইনাসের কারণে এখন যাবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো এই জায়গাটা হলো আসলে এই এতটুকু হবে হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা, আর এটা হবে থিটা।
এটুকু হলো পাই বাই 2 মাইনাস থিটা, আর এইটুকু হবে থিটা। শুরুতে আগে যাইতে হবে পাই বাই 2, তারপরে থিটা পরিমাণ ব্যাক করতে হবে। থিটা পরিমাণ ব্যাক করবে কি কারণে? মাইনাস থাকার কারণে। তো ব্যাক করলো, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে এই কোণের অবস্থান। তো এই কোণের অবস্থান কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ এখানে যে 6টা অনুপাত আছে 6টার জন্যই পজিটিভ চিহ্ন হবে, আর পজিটিভ চিহ্ন হবে। এবং হচ্ছে এই পাই বাই 2 এর কারণে খেয়াল করতে হবে পাই বাই 2 এর সহগ জোড় না বিজোড়। পাই বাই 2 এর সহগ হচ্ছে বিজোড়, অর্থাৎ এই পাই বাই 2 এর আগে পাই বাই 2 কয়টা? একটা না দুইটা, সেটা খেয়াল করতে হবে। তা একটা আছে, তাহলে বিজোড় হলে এই অনুপাতগুলো চেঞ্জ হবে। তো সাইন হয়ে যাবে কোসেক, সাইন হয়ে যাবে সরি সাইন হবে কস, তো কস থিটা। আবার তাহলে এই কোসেক হবে হচ্ছে সেক থিটা, ট্যান হয়ে যাবে কট থিটা, কট হবে ট্যান থিটা, কস হবে সাইন থিটা, আর সেক হবে হচ্ছে কোসেক থিটা। তো এখন সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে যে পাই বাই 2 মাইনাস থিটা থাকলেই বিপরীত অনুপাত হবে, থিটা কোণের বিপরীত অনুপাত হবে। পূরক কোণের নিয়ম হচ্ছে এটা, যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা তার মানে কস থিটা। সবসময় অনুপাতগুলো বিপরীত হয়ে যাবে। সাইনের বিপরীত কস, যে এখান থেকে কসের বিপরীতের একটা ধারণা, সাইন কস, তারপরে ট্যান কট কস সাইন, আবার কোসেক সেক কট ট্যান, আর সেক কোসেক, অর্থাৎ এই তিনটা দেখলেও বোঝা যায়। সাইন কস সাইন, ট্যান কট ট্যান, কস সাইন কস, এই হলো 6টা অনুপাত। তো অনুপাতটা চেঞ্জ হবে কখন? 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2 এর সহগ যদি বিজোড় হয়, পাই বাই 2 এর সহগ যদি বিজোড় হয়, অর্থাৎ 90 ডিগ্রি যদি একটা থাকে, তখন অনুপাতগুলো চেঞ্জ করতে হবে। 1টা 3টা 5টা এভাবে বিজোড় সংখ্যা থাকলে আমরা ওইগুলো আরো ডিটেলস একটু পরে পাবো। এখানে একটা দিয়ে আপাতত দেখালাম। আমি এখন মানে এক্সাম্পল দিই একটা, সাইন পাই বাই 2 মাইনাস এই যে থিটা, এই থিটা এর জায়গায় যা আমরা থিটা মনে করব, মনে করে আমাদেরকে এই ফর্মুলা অনুযায়ী দিতে হবে। তো সাইন এই যে পাই বাই 2 এর আগে কত লেখা আছে? কোনো সংখ্যা নাই, তার মানে 1 আছে, 1। একটা থাকলে এটা চেঞ্জ হবে, তাহলে সাইনের বিপরীত কি হয়ে যাবে? কস হয়ে গেল, আর এটা যা আছে তাই। আবার এখানেও তাই, পাই বাই 2 এর আগে 1 আছে, তাহলে এই ট্যান চেঞ্জ হয়ে হবে কট। আচ্ছা, এখন এই যে এটা যে সরাসরি লিখে দিলাম, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টেই যাচ্ছে, ওই যে আগের এই যে এগুলোর সাথে মিল, এই জন্য আমি সরাসরি লিখে দিলাম, এখানে আর বললাম না আসলে। তাহলে এখানে হবে কট পাই বাই 3। এভাবে আরো উদাহরণ দেওয়া যায়, আমি 2টা দিলাম। এখন যে কোনো কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ থেকে বড় যে কোনো কোণকে আমরা এই আকারে প্রকাশ করব, n ইন্টু পাই বাই 2 প্লাস অর মাইনাস, প্লাস অথবা মাইনাস থিটা, অর্থাৎ প্লাস চিহ্ন আকারেও থাকতে পারে থিটা, আবার মাইনাস চিহ্ন আকারেও থাকতে পারে, আর এটা তো অবশ্যই গুণ হবে। তো এই আকারে প্রকাশ করে অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। তো কিভাবে এটা সম্ভব, আমি সেই রুলগুলো দেখাই। প্রথমে এই আকারে যে প্রকাশ করব, যে কোনো সূক্ষ্মকোণের থেকে বড় যে কোনো কোণকে এই আকারে কিভাবে প্রকাশ করব? যে কোনো কোণকে শুরুতে আগে 2 অংশে ভাগ করতে হবে। যে কোনো কোণকে প্রথমে 2 ভাগে বা 2 অংশে ভাগ করতে হবে।
দুই অংশে ভাগ করতে হবে। একটি অংশ, এই যে দুই অংশ কেমন, এই যে এখানে একটা অংশ হবে এমন π/2 এর গুণিতক, π/2 এর গুণিতক n গুণিতক বা 2 গুণিতক 1 গুণিতক এইভাবে আর কি। আর একটা অংশ হবে থিটা, সূক্ষ্মকোণ। এই যে সূক্ষ্মকোণ, এটা অর্থ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে একটি অংশ π/2 এর π/2 বা π/2 এর n গুণিতক, n মানে স্বাভাবিক সংখ্যা, n গুণিতক এবং অপর অংশ সূক্ষ্মকোণ, অপর অংশটি সূক্ষ্মকোণ। তাহলে যে কোনো কোণকে আগে আমাদেরকে অবশ্যই দুই অংশে ভাগ করতে হবে, অবশ্যই π/2 এর গুণিতক হতে হবে, আর আরেকটা হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ n ইন্টু π/2 প্লাস অর মাইনাস থিটা এই আকারের হতে হবে। আকারের হবে। তো এটা হয়ে গেল। এখন এইটাই আসলে এই 1 নাম্বার পয়েন্টটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, আর 2 নাম্বার পয়েন্ট বা 3 নাম্বার পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না। এখন এই যে n, এই n নিয়ে আমাদের মেন কাজ। n জোড় হলে, অর্থাৎ জোড় সংখ্যা হলে অনুপাত চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তো অনুপাত যদি চেঞ্জ না হয় তার মানে কি দাঁড়ালো, সাইনই থাকবে, কসই থাকবে, তাহলে ট্যান থাকবে। তার মানে চেঞ্জ হলো না, যা আছে তাই। এরপরে আরেকটা পয়েন্ট আছে, n বিজোড় হলে কেমন হবে। বিজোড় হলে অনুপাত চেঞ্জ হবে। চেঞ্জ হবে। তো n বিজোড় হলে অনুপাত চেঞ্জ হবে। এটা কেমন, এটা হবে হচ্ছে সাইন হয়ে যাবে কস, তাহলে কস হয়ে যাবে সাইন, বিপরীত। তো ট্যান হয়ে যাবে কট, আবার কট হবে ট্যান, তাহলে সেক হবে হচ্ছে কোসেক, সেক হবে কোসেক, আর কোসেক হবে হচ্ছে সেক। এইভাবে করে অনুপাতগুলো চেঞ্জ হবে, করতে হবে। n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা কোণের
অবস্থান যে চতুর্ভাগে সেই চতুর্ভাগে প্রদত্ত অনুপাতের, অর্থাৎ যে অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা লেখা থাকবে এই সামনে প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাতের যে চিহ্ন, অর্থাৎ প্লাস মাইনাস এই দুটার মধ্যে যেই চিহ্ন হবে সেই চিহ্ন প্রাপ্ত অনুপাতের সামনে দিতে হবে। প্রাপ্ত অনুপাতের সামনে দিতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন সাইন সাপোজ সাইন 3 into pi by 2 প্লাস থিটা। তাহলে এই যে এটা হচ্ছে n এর পজিশনে আছে, এটা বিজোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় হলেই এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ হয়ে হবে কি cos, লেখার পরে সাথে সাথে আমরা এটা লিখে ফেললাম। এবার দেখতে হবে যে এই সাইনের অবস্থা, সাইন এই কোণের অবস্থান যে চতুর্ভাগে সেখানে কি চিহ্ন বহন করে। তাহলে আমাদের কোয়াড্রেন্টে যেতে হবে। এটার জন্য কোয়াড্রেন্টে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে 3 into pi by 2, এই 3 into pi by 2 আগে দেখতে হবে। এটার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে এইটা হলো 1টা pi by 2 এ পর্যন্ত, এটা হলো 2টা pi by 2, এটা হলো 3টা pi by 2। এরপরে প্লাস আরো আছে, তাহলে প্লাসের কারণে আবার এই ঘরের ভিতর চলে গেল। তার মানে এটা হলো এইটুকু হচ্ছে থিটা, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 3 pi by 2 প্লাস থিটা। তো আমাদের অবস্থান হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তো চতুর্থ কোয়াড্রেন্টে সাইন কি, চতুর্থ কোয়াড্রেন্টে সাইন কি, এই জায়গা যেতে হবে। ফোর্থ কোয়াড্রেন্টে এই সাইন এর অবস্থান, সাইনের চিহ্ন এই জায়গায়। এই ফোর্থ কোয়াড্রেন্টে দেখতে হবে যে এই ঘরে সাইন হচ্ছে নেগেটিভ, তো সাইন নেগেটিভ হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, এই জন্য এখানে নেগেটিভ চিহ্ন বসবে। আসলে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে, তাহলে এইটুকু এইখানে এসে সাইনের অবস্থান নেগেটিভ হওয়ার কারণে অ্যান্সারে নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই গেল একটা উদাহরণ। এভাবে আরো দেওয়া যায়, যেমন সাইন দিয়ে আর একটা যদি দিই, সাইন একই জিনিস যদি আমরা লিখি 3 pi by 2 মাইনাস থিটা, সরি 3 into pi by 2 মাইনাস থিটা যদি দিই, তো এই 3 হচ্ছে বিজোড়ের কারণে এটা চেঞ্জ হবে। তাহলে এটা হলো cos, সাথে আমরা থিটা লিখে ফেলবো। এখন চিহ্নের কারণে কি চিহ্ন বহন করবে সেইটার কারণে আমাদের কোয়াড্রেন্ট রাখতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্য। তো এখন এটা ওই যে আগের মতো, এই হলো একটা 90, তাহলে এটা 2টা 90, এটা 3টা 90। তো এই 3 নাম্বার 90-তে আসলো। এই পর্যন্ত আসার পরে আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আছে, নেগেটিভ দেওয়া আছে। তো এটা যেহেতু নেগেটিভ থিটা, তাহলে আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে, উল্টা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এখন। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমাদের, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘুরে এখন কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাহলে এখানেও নেগেটিভ চিহ্ন হবে। তাহলে 2 কোয়াড্রেন্টে অবস্থান করলো, এটা করলো ফোর্থ কোয়াড্রেন্টে, এটা করলো থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ দুইটাতেই কিন্তু অ্যান্সার সেম।
আবার এখানেও হচ্ছে এইখানে পার্থক্য, অথচ অ্যান্সার সেম। এই জিনিসগুলো ভালো করে করতে হবে। আর এটাই 8 পয়েন্টের প্রাণ আর কি। এই জিনিসগুলো যারা পারবে তাদের 8 পয়েন্টের 3 অঙ্কতে কোনো সমস্যা হবে না, সব অঙ্কগুলো তারা পারবে। আচ্ছা, এখানে আমি আর একটা উদাহরণ নিলাম, sin 2 ইন্টু π/2 প্লাস থিটা। তাহলে এখানে এটা জোর, এই যে 2টা জোর হওয়ার কারণে সাইন কিন্তু চেঞ্জ হবে না, সাইনই থাকবে, সাইন থাকবে। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এটার অবস্থান কোথায়। তাহলে এর জন্য যদি আমরা কোয়াড্রেন্ট নিই, তাহলে এটা একটা পাই আর এটা 2টা পাই। এরপরে কি হয়েছে, প্লাস থিটা, তাহলে প্লাস একই চিহ্ন যেহেতু আছে, প্লাস থাকলেই এই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, তাহলে এইখানে গেল। এটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগ, তো তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে এই সাইন, এটা না, কিন্তু এটা দেখতে হবে সবসময়, প্রশ্ন দেখতে হবে যে এটা আমাদের প্রশ্ন, এটা উত্তর। তাহলে এই সাইনটা এখানে গিয়ে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দিতে হবে। এখানে আমি আর একটা উদাহরণ নিলাম, একই যে আগের উদাহরণের সাথে মিল আছে, 2 ইন্টু π/2 প্লাস থিটা, আবার এখানে 2 ইন্টু π/2 মাইনাস থিটা। তো এখন এখানে গিয়ে কি পাচ্ছি, এটা জোর হওয়ার কারণে এই অনুপাতটা চেঞ্জ হবে না, অর্থাৎ এই যে 2 হচ্ছে জোর হওয়ার কারণে এই সাইনই থাকবে, সাইন থিটা। এখন আমরা দেখবো যে এটার অবস্থানটা কেমন, কোথায়। এই হলো একটা পাই, এটা π/2, এই হলো একটা π/2, আর একটা π/2, তার মানে 2টা π/2। এরপরে গিয়ে থিটার চিহ্ন চেঞ্জ হলে এটা ঘড়ির কাঁটার দিকে চলে যায়, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে যেহেতু ঘুরতেছে, এখানে যেহেতু অবস্থান, এটা হলো কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে পজিটিভ, এই জন্য এখানে পজিটিভ চিহ্ন হবে, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন হবে। তো প্লাস চিহ্ন দিলেও যা, না দিলেও তাই, তার মানে এটাই উত্তর। আচ্ছা, এখানে আমি আর একটা লিখলাম, cot থিটা মাইনাস π/9π/2, cot থিটা মাইনাস 9π/2। তো এটা এই যে পাই যদি এরকম ডানে থাকে আর এটা অজানাটা শুরুতে থাকে, তাহলে আমাদেরকে ঘুরিয়ে এটা সামনে আনতে হবে, এটাকে সামনে আনবো, থিটাকে পরে দিব। তাহলে দাঁড়াচ্ছে কি, cot মাইনাস 9π/2 প্লাস থিটা। এরপরে এই মাইনাসটা রেখে অঙ্ক করা যাবে, বিপরীত ঘুরবে, তো শুরুতে বিপরীত ঘুরলে স্টুডেন্ট বেশিরভাগ ভুল করে ফেলে, অঙ্ক করা যাবে। তো আমাদেরকে মনে হয় আমরা এই কাজ করলে আরো বেশি ভালো হবে। মাইনাসটা কমন নিয়ে নিই, কমন নিলে 9π/2 মাইনাস থিটা। এখন এই পুরাটাকে আমি থিটা মনে করব, এই পুরাটাকেই আমি থিটা মনে করব। থিটা মনে করলে cot মাইনাস থিটা, cot মাইনাস থিটা সমান আমরা মান কি জানি, cot মাইনাস থিটা, এই যে এইভাবে আমি একটু রাফ দেখাই, cot মাইনাস থিটা থাকলে আমরা উত্তর হবে হচ্ছে মাইনাস cot থিটা, কারণ এটার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে, এই যে মাইনাস থিটার অবস্থান চতুর্থ চতুর্ভাগে। তো যেহেতু চতুর্থ চতুর্ভাগে cot নেগেটিভ, এই জন্য নেগেটিভ cot থিটা মাইনাস, আমাদেরকেও এই মাইনাসটা আমার সামনে চলে আসবে, মাইনাস cot থিটা, যাকে থিটা মনে করলাম। এটা এখন আমাদের আগের মতো হয়ে গেল অনেকটা। কি করতে হবে, আমরা ওইভাবে সাজিয়ে নিতে পারি। এখানে যদিও আরেকটু ডিটেলস করার পরে লাগবে না, বা অনেকেরই লাগবে না, এই লাইনটা না লিখলেও চলবে, ওই 9 ধরেই করা যাবে অঙ্ক। এই যে সাজিয়ে নিলাম, নেয়ার পরে এখন এই যে শুরুতে যে সংখ্যাটা, এই 9 হচ্ছে কি বিজোড়, তো 9 যেহেতু বিজোড় সেহেতু আমাদের অনুপাতটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে cot কি হয়ে যাবে এখন,
কট হয়ে যাবে হচ্ছে এই যে চিহ্নটা ছিল সেটা দিয়ে নিলাম, এই চিহ্ন যা ছিল তাই থাকবে। আর এই 9 এর কারণে, বিজোড়ের কারণে কট এখন চেঞ্জ হয়ে যাবে হচ্ছে tan, সাথে থিটা লিখে ফেললো। এখন আমাদেরকে এই কোণের অবস্থানটা জানতে হবে যে এই কোণের অবস্থান কোথায়। তাহলে আমাদেরকে এখন কোয়াড্রেন্টে যেতে হবে, কারণ ওই অবস্থান না জানলে আমরা এখানে চিহ্ন বসাইতে পারবো না। আমাদেরকে এখন খেয়াল করতে হবে যে 9 বার এই যে এই 1টা π/2, 2টা, 3টা, 4টা, তাহলে আর একবার ঘুরলে হবে 8টা, তারপর এই 8টা হলো, এরপরে এখানে গিয়ে হলো 9টা, 9টার পরে ব্যাক করবে থিটা, এই যে মাইনাস থিটা, তাহলে 9টার পরে ব্যাক করলে, ব্যাক করে আমরা পাচ্ছি অল পজিটিভ। এই ঘরটা হচ্ছে অল পজিটিভ, অল পজিটিভ, সবগুলো অনুপাত প্লাস। তাহলে এই কট হচ্ছে এখানে, এই যে এইটা, এই কট হচ্ছে এখানে পজিটিভ, এই জন্য এখানে আর চিহ্ন আর একটা দিতে হবে না। তার মানে উত্তর এটাই, মাইনাস tan থিটা। এই মাইনাস কিন্তু এই থিটা কোণের অবস্থানের জন্য না, এটা আগেই আছে সেই মাইনাসটা, তো অতিরিক্ত আর একটা মাইনাস হবে না, এটাই উত্তর। এখন এই কোণটাকে আমরা n ইন্টু π/2 প্লাস মাইনাস যে কোনো একটা চিহ্ন প্লাস মাইনাসের এই আকারে প্রকাশ করব। তো এই আকারে প্রকাশ করার সময় খেয়াল করতে হবে যে এই ভগ্নাংশটা, এইখানে যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশ কি প্রকৃত না অপ্রকৃত। তো অপ্রকৃত হলে অবশ্যই এই আকারে প্রকাশ করতে হবে, আর অপ্রকৃত হলে অবশ্যই প্রকাশ করতে হবে, আর প্রকৃত হলে কখনো লাগে কখনো লাগে না। তো সেটা পরিবেশ দেখলে বুঝতে পারবা। আগে এই যে যেহেতু অপ্রকৃত, অবশ্যই আমাদের এই আকারে প্রকাশ করতে হবে। তো এই আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হবে, সমস্ত করি যেভাবে ভাগ করে সমস্ত করি সেইভাবে করতে হবে। যেমন এই 3 দিয়ে 19কে যদি ভাগ দিই তাহলে আসে কি cos 6 318, তাহলে 6 পাই প্লাস 318 পাই, তো 19 পাই থেকে 318 পাই চলে গেল। এই 3 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে 6 বার গেছে, 3 6 18, 18 পাই এখান থেকে চলে গেলে একটা পাই বাসে, সেই একটা এখানে। তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করলে এটাই হবে। এই যে 3 6 18, 18 আর 1 যোগ করলে 19, 18 1 যোগ করে 19। তো এখন আমাদের এই আকারে এখনো হয় নাই, কিছুটা হয়েছে। এরপরে cos π/2 লাগবে আমাদের, এই π/2 এর দিকে খেয়াল করতে হবে। তো এটা যেহেতু গুণ আকারে, এটা কিন্তু গুণ আকারে, যখনই এর নিচে 2 নিয়ে আসবো তখন এই 6 কে 2 দিয়ে গুণ করে 12 করে দিতে হবে। 6 দুগুণে 12 আর পায়ের নিচে 2, এই যে কাটাকাটি করলে আবার আগের রেজাল্টই হবে, প্লাস π/3। তাহলে এটা হলো। এখন আমাদেরকে দেখতে হবে যে এই কোণের অবস্থান, শুরুতে ওই কোণের অবস্থান না, এই যে এই সংখ্যাটা জোড় না বিজোড়, 12 হচ্ছে কি জোড়। তো 12 যেহেতু জোড়, তাহলে এই অনুপাত চেঞ্জ হবে না, তার মানে দাঁড়াবে কি cos π/3। এরপরে চিহ্ন কোনটা হবে সেটা আমাদেরকে কোয়াড্রেন্টে দেখতে হবে। তো এখন এই পুরা কোণটার অবস্থান জানতে হবে, এই কোণটার অবস্থান, এটা কোণটার অবস্থান জানার জন্য আমাদের কি করতে হবে, এই যে 12 π/2, এই 1 বার 2 3 4 5 6 7 8, তাহলে একবার ঘুরলে 4, এই যে 12 হয়ে গেল। এই পর্যন্ত 12 প্লাস সামথিং, তাহলে আরো একটু যাবে এই π/3, তাহলে এই পর্যন্ত হলে হচ্ছে এই পুরা রেজাল্ট। তাহলে এটা পড়ছে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আমাদের সবাই পজিটিভ, সবাই প্লাস, এই জন্য এখানে প্লাস চিহ্ন হবে, অর্থাৎ এটাই উত্তর। তো আমরা যখন দেখবো যে মান বের করা যায়, তখন আমরা সেটার আবার মান বের করে দিব। যেমন এই যে π/3 এর মান cos π/3
মানে 60 ডিগ্রি, তাহলে এটা হাফ হবে। cos পাই বাই 3 এর মান হাফ। আরেকটা উদাহরণ, tan 11 পাই বাই 6। তো আমাদের এটাও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 11 কে কিন্তু আমরা 6 দিয়ে ভাগ দিব। তো আমি এটার ভাগ, ওইটা আগেটা অঙ্কটা যেমন মুখে মুখে করলাম, এটা একটু ভাগটা দেখিয়ে দিচ্ছি যে 11। তো আমরা 11 এর মধ্যে যদি একবার দিই তাহলে আমাদের বাসে হচ্ছে কত, অবশিষ্ট থাকে 5। এই জিনিসটা আমাদেরকে আবার ভালো করে খেয়াল করতে হবে। ভাজকের অর্ধেকের যদি বেশি থাকে, এই 6 এর অর্ধেক হচ্ছে 3 থেকে যেহেতু এটা বেশি, এই জন্য আমরা ভাগ দেওয়ার সময় একবার বেশি করে দিব, যেটা আমরা কোনো ক্লাসেই শিখে আসি নাই, কিন্তু এখানে এই জিনিসটা আমাদের লাগবে। 6 দিয়ে 11 কে একবার না দিয়ে ভাগ দিব 2 বার, কারণ অবশিষ্ট ভাজকের অর্ধেক থেকে বেশি হয়ে যাচ্ছে এই জন্য। তাহলে এখানে -1 থাকে, মাইনাস করলে। তা আমাদের এখানে লেখার নিয়ম হচ্ছে ভাগফল যেটা, এই যে ভাগফল যেটা 2 পাই, আর এর সাথে একটা -1 পাই উপরে, আর নিচে হচ্ছে হর যা আছে তাই। এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এইটাই পাবো, 6 দুগুণে 12, 12 থেকে 1 মাইনাস করলে ওইটাই হয় রেজাল্ট। এখন আমাদের এখানে পায়ের নিচে 2 আনতে হবে, তো 2 আনতে হলে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তাহলে এখানে আমাদের আবার কোয়াড্রেন্টে যেতে হবে। ও কোয়াড্রেন্টে যাওয়ার আগে আমরা এই কাজ করে ফেলি। এটা যেহেতু জোর, এটা জোর হওয়ার কারণে এটা চেঞ্জ হবে না। তাহলে tan পাই বাই 6 এটা লিখে ফেললাম। এখন এই পুরা কোণটার অবস্থান আবার জানার জন্য কোয়াড্রেন্টে যেতে হবে। তো 4 বার যাবে, যাওয়ার পরে ব্যাক করবে। এই প্লাস চিহ্ন থাকার কারণে 4 ঘর, আর মাইনাসের কারণে ব্যাক করলো। ব্যাক করে আমরা দেখতেছি কি এটা এই কোয়াড্রেন্টে পড়ছে। তো এই কোয়াড্রেন্টে আগেরটা, এই যে এইটা দেখতে হবে, এই যে এটার সাথে এই কোয়াড্রেন্টেরটা। তাহলে tan হচ্ছে নেগেটিভ, তাই জন্য নেগেটিভ হবে। তাহলে উত্তর হবে -tan পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি, তার মানে 1/√3, -1/√3। এটা হলো অ্যান্সার।